عليك বিএনপি চেয়ারপারসন, তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী ও আপোষহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং তার রুহের মাগফেরাত কামনায় ফতুল্লায় মিলাদ, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ফতুল্লা থানা ওলামা দলের আহ্বায়ক জিলানী ফকিরের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। শনিবার ৩ ডিসেম্বর বাদ এশা ফতুল্লার মাসদাইর এলাকায় এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আল্লাহ যত সব হয় সাকাম নামদার তাজেদারে মদিনা হুজুরে পুন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার রওজা মুবারক সোনার মদিনায় ফতুল্লা থানা ওলামা দলের আহ্বায়ক জিলানী ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি। আলোচনা সভায় বক্তারা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, তার অসীম সাহস, আপোষহীন সংগ্রাম ও দেশপ্রেমের অনন্য উদাহরণ তুলে ধরেন। বক্তারা বলেন, দেশের গণতন্ত্র রক্ষা এবং জনগণের অধিকার আদায়ে বেগম খালেদা জিয়ার ত্যাগ ও অবদান বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তার মৃত্যুতে দেশ এক মহান অভিভাবককে হারাল। 111 আপনারা দেখছেন, 111 সময় যখন বলা হইল, দুটো নেত্রীকে বলা হয়েছিল আপনারা কি জেলখানা যাবেন নাকি দেশের বাইরে যাবেন। আরেক নেত্রী দেখছেন, উনি কিন্তু ওনার সুবিধার জন্য দেশের জনগণ বাঁচুক মরুক সেটা দিকে তাকায় নাই, দেশের বাইরে উনি চলে গেছিলেন। আর বেগম খালেদা তখন কি বলছেন, আমি কোথায় যাব, দেশের বাহিরে আমার কোনো ঠিকানা নাই, দেশের বাহিরে আমার কোনো জায়গা নাই, এদেশের জনগণ, এদেশের মাটি আমার, এদেশে আমার বসত বাড়ি, আমি দেশ থেকে কোথাও যাব না। অনেক ভালো জানেন, দেশের মানুষ জানে যে খালেদা জিয়া কি ধরনের লোক ছিল, তার জন্য কত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ওই দিন কাঁদছে। সেই ছোটবেলা থেকে দেখেছি একটি স্লোগান ছিল, দেশ গড়েছেন শহীদ জিয়া, নেত্রী মোদের খালেদা জিয়া। আজ থেকে আর সেই স্লোগান আমাদের এখন আর হবে না। এখন উনি মরহুম হয়ে চলে গেলেন। উনি আমাদেরকে একদম মানে কিছু না বলে এরকম এক সময় চলে গেলেন। সামনে বিএনপির একটা ইলেকশনে দেখে যেতে পারলেন না, উনি শেখ হাসিনার বিচার দেখে যেতে পারলেন না। মাছদারের এই সন্তান, মাছদারের সামাজিক উন্নয়নমূলক কাজে সবসময় সর্বপ্রথমে করে থাকেন। আর উনি বাংলাদেশ জাতীয় দলের একজন আদর্শের সৈনিক হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছেন। এই আন্দোলন সংগ্রামের পাশাপাশি 98, 96, 2001, 99 মানে 99 সনে তাকে স্বৈরাচার শেখ হাসিনা যে দোষর ছিলেন, শামীম ওসমানের যে ক্যাডার বাহিনী সন্ত্রাসী, আজকে যারা তাকে নির্যাতন করে এক ধরনের প্রতিবন্ধী অবস্থা রেখেছিলেন, আজকে তারাই নাই, কিন্তু উনি ঠিকই আছেন। এই যিনি আজকে অনুষ্ঠান যিনি সভাপতিত্ব, জিলানী ফকির মামাকে ধন্যবাদ জানাচ্ছি যে দলের নিবেদিত প্রাণ হয়ে দলকে কিভাবে ভালোবাসতে হয়, দলের প্রতি কতটুকু আনুগত্য সেটা তিনি প্রকাশ করেছেন তার এই আজকের এই প্রোগ্রামের মাধ্যমে। এই জন্য আমি নারায়ণগঞ্জ জেলা যুবদল, বাংলাদেশ জাতীয় দল বিএনপির পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাচ্ছি। এই দেশের জন্য, মানুষের জন্য, আমাদের জন্য যিনি এই বাংলাদেশ জাতীয় দলের পতাকা হাতে নিয়েছিলেন, সেই আমাদের যিনি তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম, একজন সফল রাষ্ট্রনায়কের স্ত্রী ছিলেন। আজকে তিনি আমাদের মাঝ থেকে চলে গেছেন। উনি আমাদের আদর্শ শিখিয়ে গেছেন, সততা শিখিয়ে গেছেন, নীতি আদর্শকে ধারণ করে কিভাবে সৎভাবে চলা যায় সেটাও আমাদেরকে দেখিয়ে গেছেন। যার উদাহরণস্বরূপ উনি মারা যাওয়ার পরে তার যে জানাজাটি হয়েছে ইতিহাসের, যেমনটি করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম উনি মারা যাওয়ার পরে ওনার ভালো কর্মের ফলে তার যে জানাজা হয়েছিল, তারপরে দ্বিতীয় জানাজাটি হচ্ছে, এর চেয়ে বড় জানা আমার মনে হয় না ইতিহাসে পৃথিবীর কোনো দেশে হয়েছে। বাংলাদেশের প্রায় 1.5 কোটির অধিক মানুষ এই জানাজা অংশগ্রহণ করেছে। অনেকে টিভি দেখে বা অনেকে গায়েবানা জানাজা পড়েছে, যার যার জায়গা বা যার যার স্থানে থেকে যে গায়েবানা জানাজা অনেক জায়গায় হয়েছে। এটা হচ্ছে তার একটা উদাহরণ। সেটা হচ্ছে ভালো মানুষ পৃথিবীতে থাকলে ভালো মানুষের কতটুকু কদর হয় এই জানাজা সেটা বোঝা যায়। আমরা আমাদের প্রধান অতিথির বক্তব্য শুনছি, আমরা আমাদের আলমগীর ভাইয়ের বক্তব্য শুনছি। এখানে বক্তব্য দেওয়ার কিছু নাই। সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আজকে এই মিলাদের মধ্যে সবাই আসছেন, এই জন্য সবাইকে আবারও ধন্যবাদ। আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা যেহেতু আমাদের মাকে জান্নাতুল ফেরদৌস নসিব করে, আগামীতে যাতে আমরা সবাই দলের হয়ে কাজ করতে পারি। আমরা যারা আছি বিএনপির, আমরা যাতে কোনো ভাইয়ের রাজনীতি না করি,
আমরা যাতে দলের রাজনীতি করি সেদিকে লক্ষ্য রেখে আমরা রাজনীতি করবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তাহার রওজা মুবারক সোনার মদিনায় পৌঁছে দিন। রব্বুল গদ্দ মোনাজাত পর্যন্ত যত মুমিন এখানে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে স্থানীয় বিএনপি, ওলামা দল ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মনির মোল্লা, ডেইলি নারায়ণগঞ্জ।